এবছর তুমুল দাপট দেখাবে বর্ষা। স্বাভাবিকের চেয়ে 100%-এরও বেশি বৃষ্টি হবে। তবে কি ফুরিয়ে গেল এল নিনোর দাপট? কেন এমন পূর্বাভাস দিল হাওয়া ভবন? কেমন থাকবে এবারের বৃষ্টির দাপট দেখে নিন। চলতি সপ্তাহে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বজ্রগর্ভ মেঘের কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির প্রবণতাও দেখা দিয়েছে। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বৃহস্পতি ও শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, কারণ এবারের বর্ষা অন্যবারের নজির ভেঙে দেবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। মৌসুম ভবনের দাবি, এবছর বর্ষায় দেশের স্বাভাবিকের চেয়ে 105%-এর বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাংলাতেও বেশি বৃষ্টির আশা করা হচ্ছে, যা কৃষিজীবীদের জন্য কিছুটা ভালো খবর হতে পারে। জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরক্ষীয় অংশে এখন এল নিনোর প্রভাব রয়েছে, কিন্তু বায়ুমণ্ডলীয় সঞ্চালনে লা নিনা প্রভাব রয়েছে। এর জেরে এবার জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব প্রবল হবে। তার জেরেই এবার ভারতে অতিবৃষ্টির সম্ভাবনা থাকবে। এমনকি স্বাভাবিকের চেয়ে এবার বেশি বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহবিদরা। পাশাপাশি ভূবিজ্ঞান মন্ত্রকের পূর্বাভাস, এবারের বর্ষা অনেক লম্বা চলবে। তবে লাদাখ, উত্তর পূর্ব ও তামিলনাড়ুতে বৃষ্টির স্বাভাবিকের থেকে কম হবে, কিন্তু দেশের বাকি অংশে ছবি থাকবে অন্যরকম। সেখানে বর্ষার অনুকূল পরিবেশ থাকবে। এবার বর্ষার দাপট দেখানোর অনেকগুলি কারণ রয়েছে, যার মধ্যে অন্যতম এল নিনো ও আইওডি এই মুহূর্তে নিরপেক্ষ পর্যায়ে রয়েছে, আর এর ফলেই এবার বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাছাড়া আরও একটা বিষয় রয়েছে, ইউরেশিয়া ও হিমালয় অঞ্চলে তুষারপাত কম হয়েছে। এক্ষেত্রে ইতিহাস সাক্ষী রয়েছে, যতবার এমন হয়েছে ততবারই বর্ষা তেজই হয়েছে ভারতে। এর ফলে এবারও তেমন হওয়ার দিকটি স্পষ্ট হয়েছে। ফলে সব মিলিয়ে এবারের বর্ষা রীতিমতো দাপট দেখাবে এবং স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত অনেকটাই বেশি হবে বলে মনে করা হচ্ছে। ফেরো রিপোর্ট, টক টু টাইম।